আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে, আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বেদেনকা। আপনারা আমার যা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই অনেকগুলো ভিডিওতে দেখেছেন। আমি বেদেনকাতে দেখিয়েছি, আমি উইন্টারে দেখিয়েছি, সামারে দেখিয়েছি, সকালবেলা দেখিয়েছি, বিভিন্ন টাইমে কিন্তু আমি বেদেনকা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি কিন্তু। তো এখন বাজে হচ্ছে 9:50, রাত 9:50। এখন হচ্ছে আমি যখন এই ভিডিওটা করতেছি তখন হচ্ছে সেপ্টেম্বর মাসের 14 তারিখে ভিডিওটা করতেছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো বেদেনকার রাতের দৃশ্য। তো এখন অনেকে বের হয়ে চলে যাচ্ছে, আমি এখন এন্ট্রি করব, বাট অনেকে আবার এখন এন্ট্রি করতেছে। ম্যাক্সিমাম লোকে কিন্তু এখন বের হয়ে যাচ্ছে কিন্তু। তো আমি আপনাদেরকে বেদেনকা দেখাবো। চলুন, আমি ক্যামেরার সামনে বকবক না করে আমি ক্যামেরার পিছনে বকবক করি, তাহলে আমি বেদেনকে আপনাদের অনেক সুন্দর দেখাতে পারবো আর ভালোভাবে আপনারা দেখতে পারবেন। চলো আমি ক্যামেরা পিছিয়ে যাই। আমি যদি বেদেনকা গেটের সামনে 360 ডিগ্রি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে বিশাল বড় খোলা প্রান্তর আছে। আর দেখুন সবাই বের হয়ে যাচ্ছে। এদিকে আছে মেট্রো স্টেশন আছে, ট্রাম স্টেশন আছে, মনোরেল স্টেশন আছে, সবাই কিন্তু এই বের হয়ে যাচ্ছে। আর এই পাশে কিন্তু স্পেস জাদুঘর আছে কিন্তু। আবার এই পাশে যারা বেদেনকা বিজনেস করে, অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ওই পাশে ছোটো কনসার্ট হচ্ছে। আর লম্বা দেখতেছেন টিভি টাওয়ার। আর এখানে দেখতেছেন যে দ্য মস্কো সান, এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় হুইল, 140 মিটার। আর লন্ডনে যেটা আছে সেটা হচ্ছে 135 মিটার। তো বলা চলে হচ্ছে ইউরোপের ভিতরে সবচেয়ে বড় হুইল হচ্ছে এটা। তো একবার রাউন্ড দিতে কিন্তু 24 মিনিট টাইম লাগে। আমি কিন্তু এটা উঠিয়েছি, আমার ভিডিওতে দেখতে পাবেন। আর এটা হচ্ছে বেদেনকার মেন গেট। চলেন ভিতর দিকে যাওয়া যাক। দেখেন এখানে সবাই বের হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে বের হচ্ছে 100 জন, বের হচ্ছে 90 জন, আর ভিতরে ঢুকতেছে হচ্ছে 10 জন, এরকম আর কি। এখন যেহেতু রাত 10টা, এখানে কিন্তু সকাল থেকে কিন্তু একদম ভোর রাত পর্যন্ত কিন্তু অনেক জমজমাট থাকে কিন্তু। আর মস্কোতে রাশিয়াতে রেড স্কোয়ার ক্রেমলিনের পরে যে সবচেয়ে বেশি মানুষ যেখানে আসে সেটা হচ্ছে এই বেদেনকা। তো মূলত যারা রাশিয়াতে ঘুরতে আসে বা মস্কো থাকে তাদের রেড স্কোয়ারের পরে কিন্তু এই বেদেনকায় কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তো বেদেনকা জিনিসটা কি সেটা আমি আপনাদেরকে সামনে হাঁটি আর কথা বলি। এই বেদেনকা কিন্তু সোভিয়েত আমলে তৈরি করা হয়। তো যখন আপনারা জানেন রাশিয়াতে আগে ছিল হচ্ছে 21টা রিপাবলিক, আর এখন কিন্তু রাশিয়াতে মোট 24টা রিপাবলিক আছে। এখন এর আগে ছিল ক্রিমিয়া আছে 22তম, আর দোনেস লুহানেস আছে 24তম কিন্তু। তো প্রতিটা রিপাবলিকে আলাদা আলাদা অঞ্চলে যেসব শস্য উৎপাদন হয়, এরা যখন তৈরি করা হয় তখন কিন্তু যা শস্য যে উৎপাদন হয় প্রতিটা এলাকায়। আর সোভিয়েত আমলে কিন্তু শুধু রাশিয়ার না, তখন কিন্তু রিপাবলিকগুলো আরও বড় বড় ছিল। যেমন আগে রাশিয়ার যে অঞ্চলগুলো ছিল বেলারুশ, উজবেকিস্তান বা সোভিয়েত আমলে যেগুলো দেশ ছিল, ওইসব দেশের রিপাবলিক সব প্রতিটা অঞ্চলের যেসব কৃষিপণ্য আছে ওইসব কৃষিপণ্য এখানে প্রদর্শন করার জন্য এখানে বিভিন্ন দেশে রিপাবলিক নাম অনুযায়ী তৈরি করা হয় অনেকগুলো প্যাভিলিয়ন। আমি সামনে যে ওই প্যাভিলিয়নগুলো কয়েকটা প্যাভিলিয়ন দেখাবো সামনে থেকে। এখন ভিতরে ঢুকতে পারবো না, এখন যেহেতু রাত, বাড়িতে দেখাবো। তো ওইসব প্যাভিলিয়নে বিভিন্ন দেশের এইসব রিপাবলিকের বিভিন্ন শস্য প্রদর্শনী করত। তো এটা হচ্ছে বেদেনকার গেট, তাই মাত্র প্রবেশ করলাম এই গেট দিয়ে। দেখুন অনেক বিশাল বড় গেট, আর উপরে কিন্তু সোভিয়েতের লোগোটা আছে। এটা এই যে ঢুকার পরে কিন্তু খোলা প্রান্তর, দেখুন কত সুন্দর। চলুন সামনের দিকে আগানো যাক। তো ওইসব রিপাবলিকের যেসব কৃষি পণ্য আছে ওইসব কিন্তু প্রদর্শন করার জন্য কিন্তু এই বেদেনকা তৈরি করা হয়েছিল কিন্তু। যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তারপর হচ্ছে এখন এখানে ওইসব এখন রাশিয়ার ভিতর যেসব রিপাবলিক আছে তাদের কৃষি পণ্য মাঝে মাঝে তো প্রদর্শিত হয়।
আর পাশে কিন্তু এই পাশে এই দিকে একটা বড় সেন্টার আছে যেখানে ইন্টারন্যাশনাল এই এক্সিবিশন হয়, লাইক বাণিজ্য মেলা টাইপের। আপনারা জানেন যে চায়নার সবচেয়ে বড় ক্যান্টন মেলা হচ্ছে ক্যান্টন ফেয়ার। বাংলাদেশে কিন্তু প্রতি বছর কিন্তু বিভিন্ন এক্সিবিশন হয়, বাণিজ্য মেলা হয়, কখনো গার্মেন্ট অ্যাক্সেসরিজ মেলা হয়, বা বিভিন্ন ফেয়ার কিন্তু হয়। ওইসব ফেয়ারের জন্য এই বেদেনখা কিন্তু বেস্ট। তারপরে আপনারা বুঝতেছেন যে এখানে প্রতিদিন প্রতি বছর কত মিলিয়ন টুরিস্ট আছে তার কোনো হিসাব নাই জাস্ট এই বেদেনখা কিন্তু। আর বেদেনখা আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না, আপনাকে কয়েকদিন দেখে দেখে শেষ করতে হবে, কারণ এর আয়তন কিন্তু বিশাল আর অনেক কিছু দেখার আছে কিন্তু। আপনার যতই আসবেন ততই কিন্তু আপনার মন কখনো ভরবে না কিন্তু। দেখুন এই অনেক স্পিড চালাচ্ছে। আর যখন এই উইন্টার আসবে, হয়তো কিছুদিন পরে উইন্টার আসবে, বরফে ঢেকে যাবে পুরো রাশিয়াটা, তখন কিন্তু এসব শুধু বরফ আর বরফ। দেখুন আমি কিন্তু এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম। চলুন সামনের দিকে হাঁটা যাক। আর সামনে যে মূর্তি দেখতেছেন এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিন, তার মূর্তি এটা। দেখুন ইনি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির লেনিন। আপনারা জানেন 1917 সালে একটা বিপ্লব হয়, বিপ্লবের এটা কিন্তু তখন থেকে কিন্তু এই রাশিয়ার যে রাজতন্ত্র আছে, জার শাসন, তো ওটা থেকে কিন্তু সোভিয়েত ইউনিয়নে কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু। আবার 1991 সালে কিন্তু আবার সোভিয়েত ইউনিয়ন ভেঙে কিন্তু এখনকার রাশিয়া তৈরি হয় কিন্তু। দেখুন এখানে ফুলের একদম সমারোহ, ফুলের গাছ দিয়ে একদম সাজিয়ে রাখছে কিন্তু। দেখুন বেদেনখার ভিতর দিকে যাচ্ছি আর কি। মাইকে ঘোষণা করতেছে এখন সবাইকে বের হয়ে চলে যেতে বলতেছে। হয়তো পিচ ঢালাই দেবে, সেই জন্য হয়তো হয়তো ভিতরে কনস্ট্রাকশনের কাজ করবে, সেই জন্য হয়তো ভিতর থেকে অনেকে চলে যেতে বলতেছে, সবাই বের হয়ে যাচ্ছে। দেখেন এখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু বের হয়ে যাচ্ছে, আমি একমাত্র সামনের দিকে যাচ্ছি কিন্তু। আর দেখেন এই পাশে কিন্তু ছোট ছোট দোকান আছে, এখানে কফি, হটডগ, তারপর হচ্ছে শর্মা, কোল্ড কফি, আইসক্রিম, এসব মানে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র খাবার আছে এসব খাবারে কিন্তু এসব দোকানপাট। আর এখান থেকে মূলত আমি বলেছিলাম যে এখানে কৃষি পণ্য প্রদর্শন করার জন্য ওই সময় কিছু প্যাভিলিয়ন তৈরি করা হয়, ওইসব বিভিন্ন দেশের নাম দিয়ে কিন্তু এখন ওইসব দেশ সব স্বাধীন হয়ে গিয়েছে, এখন ওইসব দেশের নাম দিয়ে কিন্তু প্যাভিলিয়ন আছে কিন্তু। এই যে একটা বিল্ডিং, এই পাশে বিল্ডিংগুলো যেগুলো দেখতেছেন, যে বিল্ডিং এগুলো কিন্তু তৎকালীন কিন্তু যে প্যাভিলিয়নগুলো ছিল বিভিন্ন রিপাবলিকের নাম অনুযায়ী, ওই প্যাভিলিয়ন কিন্তু এগুলো। সামনে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা আছে, চলুন সামনের দিকে যাই।
তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। দেখুন এটা একটু আগে সামনে দিকে দেখেছেন, এটা হচ্ছে এটা পিছন সাইড। চলুন পানির যে ফোয়ারা আছে এ দেখে একটু যাই। হয়তো আর 1 মাস পরেই কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু বরফের নিচে থাকবে। কিন্তু দেখুন কত সুন্দর। তো এখানে যে মূর্তিগুলো দেখতেছেন, এখানে কোনো মূর্তির গায়ে হাতে হচ্ছে ফুলের তোড়া, কোনো মূর্তির হাতে হচ্ছে গমের যে উপর অংশ থাকে ওটা, কোনো মূর্তির হাতে হচ্ছে ধানেরই, কোনো মূর্তির হাতে হচ্ছে ওই ভুট্টার। তো তৎকালীন সময়ে যখন এই মূর্তিগুলো তৈরি করা হয় তখন রাজশাহীর যেসব কৃষিপণ্য ছিল প্রতিটা কৃষিপণ্য এখানে কিন্তু ওই 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 প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু মূর্তিগুলো বানানো। কিন্তু আর যখন এটা তৈরি করা হয় তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভেঙে যায় নাই। তো সোভিয়েত ইউনিয়নের যে ইয়েগুলো ছিল, যে তৎকালীন এখনকার যে বেলারুশ বা অন্য অন্য যে স্বাধীন রাষ্ট্রগুলো, তো ওইসব রাষ্ট্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন কিন্তু কৃষি প্রোডাক্ট ছিল কিন্তু। তো এখানে কিন্তু এই বেদেনকা কিন্তু ওই জন্য তৈরি করা হয়। তবে এখন ইতিহাস বাদ দিয়ে এখন বেদেনকা কোথায় কী আছে কিন্তু সামনে একটু হাঁটা যাক। আর বেদেনকার ভিতরে অনেকগুলো জাদুঘর আছে। এখানে প্রেসিডেন্ট কার জাদুঘর আছে, রাশিয়ান স্পেস যে মিউজিয়াম আছে ওই মিউজিয়ামটা আছে। এই স্পেস মিউজিয়ামের দুইটা অংশ, একটা হচ্ছে ভিতর অংশ, একটা হচ্ছে বাইরের অংশ। চলুন দেখুন। আর এই প্যাভিলিয়নটা কিন্তু কাজাকিস্তানের। আর এই পাশে কত সুন্দর ফুলের গাছের ফুলের গাছ না, এখানে গাছের যে কত সুন্দর শেপ করে রাখা দেখেন, একদম 4 কিলোমিটার করে কিন্তু এখানে পাতা কেটে কিন্তু গাছগুলোই করা। দেখুন এই প্যাভিলিয়ন কিন্তু কাজাকিস্তানের। এখানে যে চীনা কাজাক যে শেপ আছে, আপনার কাজাকিস্তান যেসব পুরাতন বিল্ডিং দেখবেন ওদের কিন্তু এই ধরনের টাইলস বা এই ধরনের কারুকার্য কিন্তু ব্যবহার করে। কিন্তু বিভিন্ন মসজিদ বা পুরাতন যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এগুলো কিন্তু আভিজাত্য একটা প্রতীক ছিল কিন্তু। আর এই প্যাভিলিয়নটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে উজবেকিস্তানের। চলুন দেখুন। আবার এখানে যেসব প্যাভিলিয়ন আছে সেসব প্যাভিলিয়ন কিন্তু এখন যেগুলো স্বাধীন রাষ্ট্র আছে ওদের স্টিল নাও কিন্তু এখন ওদের দেশে অনেক কিছু কিন্তু প্রদর্শন করতে পারে।
দেখুন সবাই চলে যাচ্ছে। আর এইটা হচ্ছে সাথে যেটা দেখতেছেন ক্রিম কালার, এটা হচ্ছে আজারবাইজানের। আর এটা হচ্ছে আইসক্রিম শপ। আইসক্রিম শপটা যদিও বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে বেলারুশের প্যাভিলিয়ন। দেখুন তো আমি যদি পুরো বেদেনকা দেখাতে চাই তাহলে কিন্তু আমার কিন্তু 2-3 ঘন্টা লেগে যাচ্ছে ভিডিও, মানে 2-3 ঘন্টা কিন্তু একটা ভিডিও লং হয়ে যাবে কিন্তু। তো আর পুরোটা দেখানো সম্ভব না। কত সুন্দর এইসব স্থাপনাগুলো, সব কিছু কিন্তু ছবি তো আমরা তৈরি করি। তো একটু সামনে আগাই। এগুলো হচ্ছে ছোটো ছোটো টি স্টল। এখানে কিছু স্টলে আছে আইসক্রিম পাওয়া যায়, কিছু স্টলে চা, কফি, জুস, পরে হচ্ছে কোল্ড কফি, হট কফি, পপকর্ন, চিপস, পরে হচ্ছে ভুট্টা, এইসব জিনিসগুলো কিন্তু এসে বেশি পাওয়া যায়। তো ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, একটু বাকিগুলো বন্ধ হয়ে যাবে। আশেপাশে সবগুলো বন্ধ দেখে এটা খোলা, এটা সেই জন্য এটা ভিড় বেশি। আর এটার ভিতরে হয় ফিল্ম এক্সিবিশন হয় মাঝে মাঝে। তো আসলে এই পুরো বেদেনকে দেখানো সম্ভব না, অনেক লং একটা ব্যাপার। আর ওইটা হচ্ছে স্পেস মিউজিয়াম, সামনে কিন্তু রকেট খাড়া করা আছে একটা। কারণ স্পেস মিউজিয়াম পর্যন্ত যাওয়া যাক। এটাও কিন্তু ভিতরে কিন্তু এক্সিবিশন সেন্টার আছে, প্লাস কিছু প্রদর্শনী হয়। এখানে আসলে জানি না ভিতরে কি আছে। ও এটা হচ্ছে অ্যাটম পারমাণবিক কোনো এক্সিবিশন, মানে কোনো সেন্টার। এখানে হয়তো নিউক্লিয়ার অনেক কিছু এখানে ভিতরে ঢুকলে টিকিট কেটে দেখা যাবে কিন্তু। আর আমি আগেই বলেছিলাম যে এই এক্সিবিশনে এই বেদেনখার ভিতরে অনেকগুলো মিউজিয়াম আছে। সব বন্ধ হয়ে গেছে, আমার উচিত ছিল আরো আগে আসা। মিনি রেস্টুরেন্ট, উইন্টার এগুলো থাকবে না। এটা হচ্ছে স্পেস মিউজিয়াম। তো এটা দুইটা পার্ট আছে, একটা আছে বেদেনখার ভিতরে, আরেকটা হচ্ছে বেদেনখার বাইরে। এটা ছোট, আর বেদেনখার বাইরে আন্ডারগ্রাউন্ড যেটা মিউজিয়ামটা আছে ওটা অনেক বড়। এখানে একটা বিমান এখানে রাখা আছে, একটা ছোট জেট।
ওই পাশে একটা যুদ্ধ বিমান রাখা আছে, MiG-21। চলুন একটু সামনে যাই। যুদ্ধ বিমানটার দিকে আর এই পাশে হেলিকপ্টার রাখা আছে একটা। তো গাইস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর সব কিছু দেখানো সম্ভব না, দেখালে ভালো লাগবে না, তার রিজন হচ্ছে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, আমি হয়তো লেট করে ফেলছি। তো আশা করি ভিডিও আপনার ভালো লেগেছে। আর ভালো লেগেই যদি থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আশা কেমন ধরনের ভিডিও দেখতে চান, আর আপনাদের কেমন ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।